3 বছর ধরে ঘর ভেঙে পড়ার দরুন ত্রিপল টাঙিয়ে তার নিচেই বসবাস করছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক এলাকা হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বারোটাঙ্গা এলাকার শেফালি দাস। পেশায় দিনমজুর। বারংবার এই নিয়ে এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদেরকে ঘরের জন্য আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে দলীয় কর্মীদের কাছ থেকে খবর পেয়ে ওই ঘরহীন বৃদ্ধা দিনমজুরের পাশে দাঁড়ালেন শাসক দলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান। এদিন বুলবুল বাবু বৃদ্ধা দিনমজুর শেফালি দেবীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং তাকে আর্থিক সাহায্য সহ অন্যান্য সাহায্য করেন। বুলবুল খান বলেন, অবিলম্বে ওই বৃদ্ধা যাতে ঘর তৈরি করতে পারেন সেই ব্যাপারে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলবেন। বিগত 3 বছর ধরে উনি ত্রিপল টাঙিয়ে রয়েছেন, এটা খুবই দুঃখজনক। আমি চেষ্টা করছি যাতে উনি সরকারি টাকায় ঘর তৈরি করতে পারেন। এই প্রসঙ্গে ওই বৃদ্ধা দিনমজুর শেফালি দাস বলেন, আবাস যোজনার সার্ভে করলেও ঘর পাইনি। মাটির ঘর ছিল, সেটা ভেঙে গিয়েছে। বাধ্য হয়ে ত্রিপল টাঙিয়ে কোনো রকমের মাথা গুঁজে আছি। আর জেলা পরিষদের মেম্বার দেখা করতে এসেছিলেন, সরকারি ঘর পাওয়ার আশ্বাস দিয়েছেন। এটা টাকা আছে, এটা রাখেন আর রেখে দাও, এটা হাতে দাও না, থাকুক এখানে। আপনাদেরকে আশীর্বাদ করা ভুল লাগে, আশীর্বাদ করছি। ঠিক আছে, দেখেন হরিশ্চন্দ্রপুর ব্লক 1 হরিশ্চন্দ্রপুর জিপি বারাডাঙ্গা গ্রামে শেফালি দাসের বাড়িতে বিধবা মহিলা। আমি আমাদের যুব প্রেসিডেন্ট পূজন সাহেব বুড্ডার মাধ্যমে খবর পাই, তিনি 3 বছর ধরেই কিন্তু পলিথিনের নিচে থাকছেন, খুবই করুণ অবস্থা। তো আমি খবর পেয়েছি কালকেই, আজকে গিয়ে তার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে আমরা আর্থিক সাহায্য থেকে শুরু করে খাওয়ার সামগ্রী, শাড়ি থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা প্রোভাইড করলাম। আমি আরও কিছু যারা এইসব আমি দেখতে পারলাম কি তাদের খুবই করুণ অবস্থা, কিন্তু যারা এইসব লোকের পাশে দাঁড়াতে চায় তাদেরকে আহ্বান করবো কি সেই বুড়ি মহিলার পাশে যেন দাঁড়ায়। আর আমি বলেছি প্রতি মাসে একটা ছেলেকে দায়িত্ব দিয়েছি কি তার কাছে খবর নেবে। প্রশাসনিক দিয়ে আমি বিডিও সাহেবকে ফোন করেছি। আমি আপনাদেরও মাধ্যমে জানাতে চাই প্রশাসনকে কি একবার না হলেও তার বাড়িতে যেয়ে দেখা করে কিছু জোগাড় করা যায়। আমরা যা আছে ব্যক্তিগত করবো, প্রশাসনকে আমরা জানিয়েছি আর আপনাদের মাধ্যমে জানাতে চাই।